চেক করে ফেলবো। রিসেপশন আলফা টু আলফা ফাইভ ছিল স্যার। ভেজে কসবা আরো দেন এবার দেন। পেশাদারী মাদক ব্যবসায়ী এবং মাদক বহনকারী। সে কিন্তু গত রাত্রে আমরা অর্থাৎ ইংরেজি 26/11/2025 তারিখ রাত্র 11টা রাত্র 1:45 ঘটিকার সময় আমার সাব ইন্সপেক্টর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন যে সাব ইন্সপেক্টর ফারুক, সে আমাকে বললো যে স্যার একটা তথ্য আছে, আপনারা একটু চলে আসেন। পরে আমি সহ যাই, যাওয়ার পরে আমরা যে রোড যে আমার ঢাকা কুমিল্লা এবং সিলেট মহাসড়কের আমাদের কসবা থানাধীন যে কালামুরা নামক গ্রামে জনক কামাল মিয়ার বাড়ির সামনে আমরা একটা চেকপোস্ট বসাই। ওখানে বসানোর পরে তখন যে গাড়িটা আটক করি, আটক করার পর যে কালো যে নোয়া এক্স নোয়া যে গাড়িটা, ওইটা গাড়িটা আমরা তল্লাশি করিতে গাড়ির ভিতরে এই মাদকগুলো যেটা আমরা দেখতে অসংখ্য মাদক অর্থাৎ গাঁজাগুলা সুরক্ষিত ভাবে রেখেছে ওখানে। একটা প্লাস্টিকের কভার ঢাকা। আমরা যখন কভার উঠায় দেখেছি যে মাদকগুলা 4টা বস্তার মধ্যে কিন্তু এটা আবদ্ধ ছিল। তখন আমরা তাকে গ্রেপ্তার করি এবং তাকে মালের উৎস সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করলে সে বললে যে আমাদের এখানে ইউনিয়ন হলো এই কায়েমপুর ইউনিয়নের কামালপুর নামক গ্রামের জনৈক এই যে সুমন, অতটুকু বলতে পারে যে সুমন নামক এক ব্যক্তি যে রাস্তার পাশ থেকে খেরে ঢাকা খড়কুটা দিয়ে ঢাকা অবস্থা থেকে তার গাড়িতে এটা লোড করা হয়। এবং তার সাথে আরো অজ্ঞাতনাম আরো 2-3 জন ছিল, তাদের নাম সে বলতে পারে নাই। এবং তাকে বলছি যে এটা কোথায় যায়, বলছে ঢাকা কেরানীগঞ্জ যাবে। কেরানীগঞ্জ কার কাছে যাবে, শুধু সে ওই যে যার প্রকৃত মালিক ক্রেতা তার নাম রুস্তম, বলে যে সে তার নাম রুস্তম, তার বাড়ি বাস স্ট্যান্ডের আশেপাশে, এটা সে অতটুকু বলতে পারছে আর কি। তো তার পিসিপিআর আমরা যাচাই করে দেখছি যে তার বিরুদ্ধে কিন্তু এর আগে মাদক মামলা আছে। এতে বোঝা যায় যে সে মাদক ব্যবসায়ী এবং মাদক বহনকারী আর কি। এবং রুস্তম তারা তো এজাহার আসামি হবে। এছাড়াও অজ্ঞাতনামা আরো 2-3 জন ছিল মাল উঠে দেওয়ার সময়, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো।